ডিয়ার ভিউয়ার্স, আজকের আধুনিক যুদ্ধে শুধু ট্যাঙ্ক, যুদ্ধবিমান বা মিসাইল নয়, ড্রোন হয়ে উঠেছে এক ভয়ঙ্কর গেম চেঞ্জার। রাশিয়া দীর্ঘদিন ধরে প্রতিরক্ষা প্রযুক্তিতে শীর্ষে থাকা দেশ। তাদের ড্রোন প্রযুক্তি দিয়ে যুদ্ধক্ষেত্রে নতুন এক মোড় এনে দিয়েছে। রাশিয়ান এই ড্রোনগুলোর মধ্যে অন্যতম হল অরলান 10, ল্যান্সেট 3 এবং জেরান 2। এই প্রতিটি ড্রোনেরই আলাদা আলাদা ভূমিকা রয়েছে। এর মধ্যে অরলান 10 ব্যবহার করা হয় নজরদারি ও শত্রুর অবস্থান চিহ্নিতকরণে। অপরদিকে ল্যান্সেট 3 হল কামেকেজি ড্রোন, যা সরাসরি শত্রু ট্যাঙ্ক, আর্টিলারি ধ্বংস করতে ব্যবহার করা হয়। এবং জেরান 2, যেটাকে অনেক সময় শাহেদ ড্রোনের রাশিয়ান সংস্করণ বলা হয়, দীর্ঘ দূরত্বে আঘাত আনতে পারে এবং শত্রুর এয়ার ডিফেন্স সিস্টেম ভেদ করতে পারে। রাশিয়ার এই ড্রোনের সবচেয়ে বড় শক্তি হল লো কস্ট এবং হাই ইম্প্যাক্ট। প্রচলিত মিসাইল বা যুদ্ধবিমানের তুলনায় এই ড্রোনগুলো অনেক সস্তা, কিন্তু আঘাতের সক্ষমতা ভয়াবহ। উদাহরণস্বরূপ, একটি ল্যান্সেট ড্রোন মাত্র কয়েক হাজার ডলার, অথচ এটি কয়েক মিলিয়ন ডলারের ট্যাঙ্ক বা এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করতে সক্ষম। এছাড়াও রাশিয়ান ড্রোনগুলোতে ব্যবহার করা হয়েছে স্যাটেলাইট নেভিগেশন, ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার প্রতিরোধ ব্যবস্থা এবং এআই ভিত্তিক টার্গেট সিলেকশন সিস্টেম। ফলে এগুলো শুধু নজরদারিই করে না, বরং স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্য নির্ধারণ করে আঘাত আনতে পারে। বর্তমান যুদ্ধে ইউক্রেনীয় সেনাদের অনেক বড় ক্ষতির পেছনে এই ড্রোনগুলো বিশেষ ভূমিকা পালন করছে। কারণ ড্রোন ব্যবহার করে রাশিয়া শত্রুর কোনো আর্টিলারি, ট্যাঙ্ক কিংবা ব্যাকলাইন কমান্ড সেন্টারও ধ্বংস করছে, যা সরাসরি যুদ্ধের গতিপথ পাল্টে দিচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো রাশিয়া এখন ব্যাপকভাবে এসব ড্রোন উৎপাদন করছে, অর্থাৎ সামনে যুদ্ধ যত দীর্ঘ হবে এই ড্রোনগুলোর প্রভাব তত বাড়তে থাকবে। এমনকি সামরিক বিশেষজ্ঞরা বলেছেন, ভবিষ্যতের যুদ্ধ আর ট্যাঙ্ক বা ফাইটার জেটে নয়, বরং ড্রোন বনাম ড্রোনের যুদ্ধ হবে। আর যেখানে রাশিয়া ইতিমধ্যেই বর্ষর এক সুবিধাজনক অবস্থানে চলে গেছে। এক কথায় রাশিয়ান ড্রোনগুলো শুধু অস্ত্র নয়, বরং এগুলো যুদ্ধক্ষেত্রে এক অদৃশ্য সেনা, যে শত্রুকে মুহূর্তেই ধ্বংস করতে পারে। আর এই প্রযুক্তির কারণে রাশিয়া আজকের যুদ্ধের একেবারে নতুন এক বাস্তবতা তৈরি করেছে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।